হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ভিন্ন সেলাই নিয়ে এসেছি। আজকে আমি কোনো কামিজ বা কোনো শাল বা কোনো ড্রেস আপ এসবে কোনো সেলাই দেখাবো না। আজকে তোমাদের দেখাবো যে সেলাইয়ের সাথে পরিচিত কোন সেলাইটা কি নাম আর কোন সেলাইটা কিভাবে সেলাই করতে হয় এটা। আর আমরা বেসিক এই সেলাইগুলো দিয়েই সাধারণত আমাদের কামিজ বলো, শাল বলো বা বিভিন্ন ডিজাইন বলো আমরা ফুটিয়ে তুলি। ফুলেরতেও করি, ডালপালাতেও করি, পাতাতেও করি। তাই আমরা এই বেসিক কয়েকটা সেলাই যদি আমরা জানি তাহলে আমাদের সেলাই শেখাটা অনেক সহজ হয়ে যাবে আর আমরা সব জায়গায় এই সেলাইগুলো সেলাই করতে পারবো। এই সেলাইগুলো আমি কিভাবে করি দেখতে থাকো, আমার ভিডিওটা স্কিপ করো না। আর ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আমি ফার্স্টেই তোমাদের দেখাবো কাঁথা সেলাই। আর এই কাঁথা সেলাই সবাই পারো, সবাই জানো, মানে এরকম কেউ নাই যে এই কাঁথা সেলাই পারে না। যারা সেলাই পারে না তারাও পারে, কিন্তু এই সেলাইটার মধ্যেও একটু সৌন্দর্য আছে। যেমন অনেকে সেলাই ছোট বড় একটু বাঁকা হয়, একটু এরকম হয়। তাই এই সেলাইটাই কিন্তু বেসিক সেলাই, যেটা হাতে খড়ি বলে। আমরা যেমন ছোটোবেলা সরেয়া পড়ি শিখে আগে সিলেটে, ঠিক সেরকমই এই কাঁথা সেলাইটাই হচ্ছে তোমাদের সেলাই শেখার মূল হাতে খড়ি। কারণ কাঁথা সেলাইটা যত সুন্দর হবে তোমাদের হাতের সেলাইগুলোও তত সুন্দর হবে। তাই কাঁথা সেলাইটাই তোমাদের আগে ভালো করে শিখতে হবে। আর এটা তোমাদের সুন্দর এক তালে সুন্দর করে যদি সেলাইগুলো সোজা করে সুন্দর করে দিয়ে যেতে পারো, দেখবে সেলাইটা এত সুন্দর হচ্ছে আর দেখতেও খুব মাশাআল্লাহ লাগবে। আর বন্ধুরা, এই সেলাইটা দিতে দিতে তোমাদের বলে দিই, যারা আমার ভিডিওটা দেখতেছো এখনও একটা লাইক করো নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলতেছি তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ করলে অবশ্যই ভিডিওটা ভালো লাগে যাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমি প্রথমে কিন্তু কাঁথা স্টিচটা দিয়ে নিয়েছি। এখন এই কাঁথা স্টিচের মধ্যেও কিন্তু অনেক ধরনের সেলাই আছে, অনেক রকমের ডিজাইন করা যায়। সেটা না হয় তোমাদের সাথে আমি আরেকদিন শেয়ার করব, যেহেতু আমি তোমাদের আজকে ফার্স্টে আমি সেলাই নিয়ে টিউটোরিয়াল করতেছি যে কোন সেলাইটা কোন নামে পরিচিত বা আমরা এই সেলাইগুলো কীভাবে সেলাই করে থাকি সচরাচর। তাই আমি ফার্স্টেই তোমাদের আমি কাঁথা সেলাইটা দেখে নিলাম। এখন আমি তোমাদের দেখাবো ফ্লাইং স্টিচ। আর এই ফ্লাইং স্টিচটা কিন্তু আমরা সচরাচর পাতা সেলাই করতে ব্যবহার করি, আবার অনেক সময় বিভিন্ন ডিজাইন করতেও ব্যবহার করে থাকি। তাই ফ্লাইং স্টিচটা তোমরা সুন্দরভাবে একটু দেখে নাও ফার্স্টে আমি কিভাবে করতেছি। এটা একবারেই সহজ, কোনো ঝামেলা নাই, কিছু নাই। জাস্ট এভাবে উঠাবা আর এই যে মাঝখানে দিয়ে জাস্ট কতটুকু দূরত্বে দিবে সেই দূরত্বটা তোমরা একটা মাপকাঠি করে নেবে। এটা দিয়ে যে আমরা শুধু পাতার ডিজাইনটাই সেলাই করি এরকম না, এটা দিয়ে কিন্তু আমরা এই যেরকম ডালপালা অনেক সময় সুন্দর করে যাই। এটা তোমাদেরকে আর কি বলবো, যারা নাকি এসব কাজ করো তারা অবশ্যই জানো আমাদের এই বেসিক সেলাইগুলো কতটা কাজে লাগে। তাই আজকে আমি তোমাদের সাথে ভাবলাম যে একটু বেসিক সেলাই নিয়ে তোমাদের সাথে কথা বলি আর দেখাই আমি কিভাবে কোন সেলাইগুলো কি নামে পরিচিত। আমিও হয়তো এত সেলাইয়ের নাম এত কিছু আগে জানতাম না, কিন্তু আস্তে আস্তে শিখেছি, আস্তে আস্তে জেনেছি। তাই তো আমি যতটুকু জেনেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকদিন তোমাদের সাথে আরও যেই সেলাইগুলো আছে বড় সেলাইয়ের মধ্যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আজকে যতটুকু পারি ততটুকুই আমি আজকে দেখিয়ে দিব। একসাথে সবগুলো দেখালে হয়তো তোমাদের মাথায়ও ঢুকবে না, তাই আমি অল্পই তোমাদের সাথে শেয়ার করব। 5-6টা সেলাই তোমাদের সাথে পরিচিত হব, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
কোনো না কোনো কাজে তোমাদের অবশ্যই উপকার লাগবে। এই যে দেখো আমি ফ্লাইং স্টিচটা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন দেখাবো তোমাদের চেন সেলাই। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেলাই। ইম্পর্ট্যান্ট বলতে এরকম না, এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সেলাই। ঐতিহ্যবাহী সেলাই হচ্ছে আমাদের যে নানি দাদিরা কাঁথা সেলাই করতো তখন এই সেলাইটা ব্যবহার করতো। আর এই সেলাইটা ছোটোবেলা থেকেই সবাই পারে, আর ছোটোবেলা থেকে সবাই এই সেলাইটা দিয়ে হয়তো দেখে অভ্যস্ত হয়েছে, বড় হয়েছে। কারণ পরবর্তীতে বিভিন্ন ধরনের সেলাই এসেছে, কাঁথা সেলাই আর এই চেন সেলাই, এই দুইটা হচ্ছে নানি দাদিদের সেলাই। এই সেলাই দুটা দেখেই ছোটোবেলা আমরা বড় হয়েছি। সবাই যদি আমার সাথে একমত হয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। আর এই যে দেখতেই পাচ্ছ চেন সেলাইটা কিভাবে আমি দিয়ে যাচ্ছি, খুবই সহজ। আর এই চেন সিলিটার মধ্যেও কিন্তু আবার আরও ডিজাইনের সিলি হয়ে যায় চেন সিলি দিয়ে, সেটাও তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে আমি অবশ্যই দেখাবো, কোনো সমস্যা নাই। একসাথে সব কিছু দেখালে হয়তো তোমাদের মাথায় ঢুকবে না, তাই চেন সিলিটার মধ্যে যেতে আরও ডিজাইন হয় সেটাও একদিন আবার তোমাদের সাথে শেয়ার করব। আজকে না হয় এই ছোট ছোট জিনিসগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এই যে দেখো আমার চেন সিলিটা কমপ্লিট। চেন সিলাইটা আমি দিয়ে নিলাম। এখন কিন্তু আমি আরেকটা সেলাই দেখাবো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সেলাই। এই সেলাইটা দিয়ে আমরা আগে অনেক কিছু সেলাই করেছি, কাঁথা হতে শুরু করে তোমাদের বিভিন্ন শাড়ি, গ্রাম অঞ্চলে এই সেলাইটা খুব ভালো চলে, মানে চলে বলতে এই সেলাইটা দিয়ে বেশিরভাগ নকশি কাঁথা বা বিভিন্ন ডিজাইন এই শিলিটা দিয়ে করে। এটা হচ্ছে করস শিলি। আর এই শিলিটা সম্পর্কে আমরা আর কি বলবো, এটা কিভাবে সেলাই করতে হয় সব আপিরাই জানে। কিন্তু এই শিলিটা দেওয়ার মধ্যে একটা সুন্দর একটা লক্ষ্য আছে, যে শিলিটা তোমার নিখুঁতভাবে সুন্দরভাবে দিতে হবে যাতে করে শিলিটা পড়ে থাকে। আর খুবই লক্ষ্য রাখতে হবে যে শিলিটার ক্রসটা তোমরা যেটা দিচ্ছ সেটা যাতে এক তালের হয়। করশিলি আমরা সবাই দিতে পারি, কিন্তু এক তালের করে দেওয়াটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই সুতাটা তুমি কতটুকু দূরত্বে উঠাচ্ছ, ফোঁটটা কোথা থেকে নিচ্ছ, এই জিনিসটা মাথায় রেখেই করশিলিটা দিতে হয়। আমরা যারা শিলি কাজ করি তারা কম বেশি আমরা এই শিলিগুলো সব সময় করে থাকি, সব সময় জানি। কারো হাতের কাজে অনেক নিখুঁত থাকে, আমার কাজ হয়তো এতটাও নিখুঁত নয় অন্যদের কাজের তুলনায়। আমি দেখি তো অন্যেরা অনেক সুন্দর সুন্দর করে কাজ করো, আমি তাদের থেকেও শেখার অনেকটা ট্রাই করি যে আজ কীভাবে কাজ করতেছে বা কি এরকম। তাই আমার থেকেও যারা কম পারো তারা হয়তো আরও ভালো কিছু আশা করো, তারপরেও আমি একটু নিখুঁতভাবে মানে একবারে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এই সেলাইগুলো তোমাদের সাথে একটু আজকে শেয়ার করলাম। তাই কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করো, আর আমার পাশে থেকো, আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। আর এই লাচ্ছি সুতাটা দিয়ে একটু সেলাই করতে একটু প্যাচ লেগে যায়। এই তো দেখো আমার করশিলিটা দেওয়া কমপ্লিট। তোমাদের সাথে আরও একটা পুরান সেলাই নিয়ে আমি হাজির হলাম। আর এই সেলাইটা হচ্ছে ডাল সেলাই, আর এটাও কিন্তু আমরা আগেই সেলাই এটা ধরতে গেলে। আর এই সেলাইটার মধ্যে অনেক ভ্যারাইটিস এখন চলে এসেছে, এটা ব্যাক স্টিচ নামেও পরিচিত। আর এই সেলাইটা খুবই সহজ একবারে, আমার কাছে যদি মনে হয় যে কাঁথা স্টিচ সহজ তোমরা যদি বলো, কিন্তু আমার কাছে মনে হবে যে এটা ডাল সেলাইটা সবচেয়ে সহজ। কারণ কাঁথা স্টিচ কিন্তু তুমি সেলাই করে যেতে পারো, সুতা যদি একটা ছোট বড় হয় দেখতে সুন্দর লাগে না, কিন্তু এই ডাল সেলাই তুমি যেভাবে সেলাই করে যাও সুন্দর এমনিই লাগবে, কোনো বলার নেই। আর এই ডাল সেলাইটা আরেকটু সুন্দর করার জন্য আবার এটার ভিতর দিয়ে সুতা নিয়ে প্যাচ দেওয়া হয়, ওটাও কিন্তু আরও সুন্দর লাগে। তাই ওটা আমি আবার হয়তো আরেকদিন শেয়ার করব। এই আমি ডাল সেলাইটা দিয়ে নিলাম।
এখন তোমাদের দেখাবো ফিশ বন সেলাই বা মাছ কাটা সেলাই বা খেজুর কাটা সেলাই, যে নামে বলো। আপিরা, তোমাদের কাছে একটা কথা বলি, আমার পাশের আমার বারান্দায় বেলি মানে হাসনাহেনা ফুল ফুটেছে, এত সুন্দর ঘ্রাণ। মানে আমি যে এখানে বসে বসে সেলাই করতেছি, আমার মনে হচ্ছে বারবার আমি ছুটে যাই ফুলের কাছে, এত সুন্দর ঘ্রাণ। আমি তোমাদের সাথে দেখাতে পারছি না ফুলের মানে ছবিটা, অবশ্যই দিনের বেলা একটা ছোট্ট ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করবো না। আমার গাছ ভর্তি ফুল এসেছে মাশাআল্লাহ দিলে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো অবশ্যই আমার হাসনাহেনা গাছটা দেখেছিলে, আর ওই গাছটাতেই আমার এখন অনেক ফুল ফুটেছে মাশাআল্লাহ দিলে। আর এত ঘ্রাণ, আমি ঘরে থাকতে পারতেছি না, কি বলবো। আর এই যে দেখো মাছ কাটা সেলাইটা কিভাবে দেয়, জাস্ট একটা এপাশ থেকে উঠায় এভাবে নিতে হয়, মানে আমরা চেন শিলি দেই না ঠিক ওইভাবে, আবার এপাশ থেকে উঠে এভাবে নিতে হয়, ঠিক চেন শিলিটার মতো করে মাছ কাটা সেলাইটা বা ফিশ বন সেলাই যেটাকে বলে, এভাবে দিয়ে যায়। আজকে তো তোমাদের সাথে আমি জাস্ট ডাল ভরট সেলাইয়ের সম্পর্কে আমি কথা বললাম, মানে যেটা লম্বালম্বি ডাল সেলাইয়ের হিসেবে আমরা সেলাই করে থাকি, জাস্ট এই সেলাইগুলো দেখালাম। একদিন আমি পাতা ভরট বা ভরট সেলাই যেটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই তো হয়ে গেছে। এখন দেখাবো তোমাদের আমি সাবুদানা সেলাই। আর এই সাবুদানা সেলাইটা কিন্তু খুবই সহজ আপিরা, যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তারা দেখে নিতে পারো। আর আমি যেহেতু সাবুদানা সেলাইটা যেভাবে দেন, এটা এভাবে, আবার এই যে এভাবে, এভাবে দিয়ে দেন এভাবে, আবার আসলে সুতাটা পাতলা হয়ে গেছে যে কারণে তোমরা বুঝতে পারতেছো না, কিন্তু খুবই সহজ একটা সেলাই। এই যে এভাবে দেওয়ার পর এই যে ফাঁকাটা থাকে, যে এই ফাঁকাতেই এই সুতাটা উঠাতে হয়, যে এভাবে। আবার দেখো বন্ধুরা, এই যে এভাবে প্রথম দিবে, তারপরে এই যে এই তো এইভাবে দিবে, তারপরে এই যে ফাঁকাটা থাকে, এই যে এটা এভাবে। আমি একটু দূরে দূরেই দেখাচ্ছি, যেহেতু আমি এটা ওইভাবে তো সেলাই করতেছি না, তোমাদের দূরত্ব যতটুকু লাগবে ততটুকু দেখাবা। এই যে দেখো, আবার ওই যে এভাবে একটা প্যাচ দিয়ে, তারপরে এই যে ভালো করে লক্ষ্য করে দেখো, যে এই যে সুতাটা থাকে এটা এভাবে ঢুকিয়ে, আর এই সুতাটা এই সুতার এই পাশেই থাকবে, এই যে এভাবে। এটাই হচ্ছে সাবুদানা সেলাই বা গিট সেলাই, যে নামে বলতে পারো, কোনো সমস্যা নাই। এই তো এভাবে, এই যে এভাবে আমার সেলাইটা কমপ্লিট। আজকে তোমাদের সাথে আমি এ পর্যন্তই শেয়ার করলাম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।